হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মেহানি ব্লগ থেকে আমি উম্মেহানি চলে আসলাম প্রতিদিন মতো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি অনেক খুশি, কারণ আপনাদের ভাইয়া আমাকে এই সারপ্রাইজ গিফটটা দিয়েছে। আমি যে বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের ভাইয়া আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছে, তো সেটা আমাকে কিন্তু বলেনি। তো আমাকে আজকে সকালে দিল, 2025 সালে 12টার দিকে দিয়েছিল। তো সেই সময় আমি রেখে দিয়েছিলাম, আর সকালে পরে দেখালাম আপনাদের। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি আন্টিটা একটু কম পরি, কারণ আমার হাত চিকন, আন্টি পরতে আমার ভালো লাগে না। আর এই আন্টিটা যে বানিয়েছে, এই আন্টিটাও অনেক ঢিলা, মানে পড়ে যাচ্ছে হাতের দিয়ে, কিন্তু অনেক ভালো লাগলো আমার। এই যে ভালোবাসার মানুষের কাছ থেকে ছোট ছোট উপহার পেতে কিন্তু সবারই ভালো লাগে। তো সে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি কখনোই কল্পনা করতে পারিনি, যে এত বড় একটা জিনিস দেবে। আল্লাহ আমার কপালে যা লিখেছে ভালোই লিখেছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভাগ্যবতী যে আমার হাজব্যান্ড এত সুন্দর একটা গিফট দিয়েছে আমাকে। আর 2025 সালটা আমাদের সবার জীবনে ভালো সময় নিয়ে আসুক আর ভালো কাটুক, এটাই চাই। তো 31st নাইটে আমরা কি আয়োজন করছিলাম সেটাই বলবো। তো 31st নাইটে আমরা বাসায় আমি নান রুটি আর হচ্ছে গ্রিল, মানে কিছু মুরগি ছিল, মুরগির মাংস, তো সেটাই বাসায় ঘরোয়া মশলা দিয়ে একটু গ্রিল মতো করে নিয়েছিলাম। এই জায়গায় আটার মধ্যে প্রথমে চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ইস্টের গুঁড়ো আর হচ্ছে লবণ। এসব একসাথে ভালো করে মিশিয়ে একটু তেল দিতে হবে। তেল দেওয়ার পর তারপরে দুধ জাল করে রেখেছিলাম, হালকা হালকা নরম দুধ। তো সেই দুধ দিয়ে আটার বেটারটা ভালো করে গুলিয়ে নেব। আর 25 সালে সবাই কিন্তু কম বেশি তাদের সবার হাজব্যান্ডের থেকে সারপ্রাইজ গিফট পেয়েছো। তো আমাকে যে এত বড় একটা সারপ্রাইজ গিফট দেবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি অনেক জিজ্ঞাসা করেছি যে কী রেখেছো আমার জন্য, কী রেখেছো, কিন্তু কিছুতেই বলেনি। বলছে যে 25 সাল আসুক, তোমাকে আমি তখনই দেবো। তো এটা তো আমি দেখে আমার পুরো কান্না চলে এসেছে, যে আমাকে এত সুন্দর আর এত দামি একটা উপহার দিয়েছে। এটা কিন্তু অনেক দামি একটা জিনিস আমার কাছে, যে সে কষ্ট করে টাকা উপার্জন করে আস্তে আস্তে টাকা গুছিয়ে তারপরে আমার জন্য এই জিনিসটা করেছে আমাকে না জানিয়ে। তো এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো। আর এই তো ইস্টের ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম কতক্ষণ পর, ফুলে এমন হয়েছে নান রুটি ব্যাটারটা। আর এই যে এই জায়গায় কিছু মুরগির মাংস ছিল, সেটা আমি এখন ধুয়ে পরিষ্কার করে এবার এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর চাট মশলার গুঁড়ো, একটুখানি তেল, লবণ, এই সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মাংসটা কতক্ষণ ম্যারিনেট করে রাখবো। তো আমি আজকে একটু ভিডিওটা লেট দেওয়ার কারণ হচ্ছে আমি একটু বাইরে গিয়েছিলাম, আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, সেই জন্য আজকের ভিডিওটা একটু লেট হয়েছে। সবাই একটু প্লিজ কষ্ট করে দেখে নিও। আর এই তো এখন মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। 31st নাইটও আমরাও একটু আয়োজন করলাম আর একটু আনন্দ করলাম আমার ফ্যামিলির সাথে, আমরা 3 জন। ভালোই লাগলো। আল্লাহ যেন সবার জীবনে মঙ্গল নিয়ে আসুক 2025 সাল, এটাই কামনা করি। আমার এই পর্যায়ে আমার সব আপুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওটা তোমরা প্লিজ চালু করে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবে। আর তোমাদের যদি যারা নতুন তারা যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার কথাবার্তা ভুল ত্রুটি হলে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আজকে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম যে আমার আপুরা সবাই ভিডিও দিয়েছে, তো আমার সেই জায়গা থেকে আগ্রহটা হলো। আর এখন ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, যে আমি কি বলবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না, মানে আমি এতটা ক্লান্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, সবাই একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই তো রুটিটা এখন বেলে নিচ্ছি। আর কে ভালোবাসার মানুষের কাছ থেকে কী উপহার পেলে অবশ্যই সবাই কিন্তু আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে, এতে করে কিন্তু তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর কালকে রাত্রে আমি তো ঘুমিয়েছিলাম 2টা বাজে,
মানে এত জোরে জোরে বোম আতশবাজি ফুটাচ্ছে, মানে মনে হচ্ছে যে ঘরের ভিতরই পড়ছে। এই তো আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল 12টার দিকে, তো এই সরি 12টা বলে 9টার দিকে ঘুমিয়েছিল। যেই 11:45 বাজে তখন এত জোরে জোরে বোম ফাটাচ্ছিল। তো সেই সময় আমার মেয়েটা উঠে গিয়েছিল, উঠে বলছে আম্মু কি এত শব্দ হচ্ছে কেন, কি হচ্ছে? আমি বলছি আম্মু তোমার বাইরে হ্যাপি নিউ ইয়ারের জন্য, হ্যাপি নিউ ইয়ার আর কতক্ষণ পরেই হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে, নতুন বছর আসছে, সেজন্য সবাই একটু আনন্দ করছে, তুমি দেখো বারান্দায় যাই। বলছে আম্মু আমাকে নিয়ে যাও। পরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ও তো অনেক খুশি হয়েছে এইসব দেখে। আর এই তো আমার রুটিটা কিন্তু বানানো শেষ। সবাই খেয়ে কিন্তু বললো অনেক ভালো হয়েছে, মানে একদম দোকানের রুটির মতোই হয়েছে। তোমরা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমাদের তো ফাইনালি আজকে ঘুরতে গিয়েছিলাম, আমাদের ঘোরাফেরা শেষ। তোমরা কারা কারা কোন জায়গায় গিয়েছো সবাই কিন্তু প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। আর এই তো ফানুস উড়াচ্ছে রাত্রে, তখন মনে হয় 11টার দিক ফানুস উড়াচ্ছে। আমাদের যেহেতু ছাদে, মানে আমাদের ছাদটা উপরে, বাড়িওয়ালা উঠতে দেয় না ছাদের উপর, তো সেই জন্য কিন্তু উঠা হয়নি। সে উঠতে দেয় না বা ছাদের উপর, কারণ সে গাছপালা লাগিয়েছে আরও পশু পাখি মানে অনেক কিছু চাষ করে, সেই জন্য। তো আমরা কি করব, সেই জন্য আমরা বারান্দায় দেখছিলাম। আর আমার আম্মু কিন্তু ঠিক 12টার সময় আমার মেয়েকে মানে ফোন দিয়ে বলেছিলাম যে আগের ভিডিওতে যে আমার আম্মু একটা সারপ্রাইজ দিয়েছে। তার সারপ্রাইজ কিন্তু দিয়েছে আমার খালামণিকে দিয়ে, আমার মেয়ের জন্য একটা চেন কিনেছে, রূপোর চেন। ওর আগে একটা আছে, তো নতুন করে আমার আম্মু আবার একটা কিনে দিল। ওইটা বড় হয়ে গিয়েছে, রূপা খালি বলে, সেই জন্য ছোট করে একটা চেন বানিয়েছে নতুন একটা রকেট দিয়ে। তো এই ছিল আমার মার সারপ্রাইজ। আর আমার হাজব্যান্ডের দেওয়া সারপ্রাইজ তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম, আরেকদিন আমার মার সারপ্রাইজটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো। আমার মেয়ে তো পেয়ে ভীষণ খুশি যে ওর নানু ওকে এই জিনিসটা গিফট করেছে। বলছে যে আমার নানু আমাকে এই জিনিসটা দিয়েছে, ও অনেক খুশি। ছোট বাচ্চাদেরা এরকমই হয়। আর এই দেখো মানে এত জোরে জোরে বাজি ফুটাচ্ছে বলার বাহিরে, আর শব্দ হচ্ছে এত জোরে জোরে, সব ছাদে মানুষ, দেখে তো মনটা ভরে গেল। তো সবাই কিন্তু অনেক মজা করেছে 31st নাইটে। তো আমার ননদকেও আমি মেসেজ দিয়েছিলাম, ও আবার বলছে, আমি আবার ওকে 12টার সময় মেসেজ দিয়েছিলাম, ঠিক 12টার সময়। এখন ও দেখছি লাইনে নেই, তার কতক্ষণ পর 12টা 34 ও লাইনে এসেছে। লাইনে এসে বলছে হ্যাপি নিউ ইয়ার। আমি বলছি তুই কোথায় ছিলি, মানে ও আর আমি একই বয়সী, তো তুই করেই বলি, ও আমার ছোট। তো বলছি তুই কোথায় ছিলি এতক্ষণ? বলছে আমি মানে দেখতে দেখতে আমার ঘুম এসে পড়েছে, 11:30টার সময় আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আমি বললাম যে হ্যাপি নিউ ইয়ার, বাসি হ্যাপি নিউ ইয়ার তুই আমাকে দিচ্ছিস, এতক্ষণ কোথায় ছিলে? আমি তো তোকে ঠিক 12টার সময় দিয়েছি। তো এই নিয়ে কিছু দুষ্টামি ফাইজলামি করলাম। আমার কিন্তু গতকাল রাত্রে ঘুমাতে ঘুমাতে একদম 11টা বেজে গিয়ে 11টা বলে 2টা বেজে গিয়েছিল। মানে কথাবার্তা, হ্যাপি নিউ ইয়ার শুরু হলো 12টার দিকে, তারপরে বান্ধবীদের সাথে কথা, মানে যারা আত্মীয় ছিল সবার সাথে কথাবার্তা বলে তারপরে রিল্যাক্সে ঘুমিয়েছি। তো রিল্যাক্সে ঘুমানোর পরে এখন সকালবেলা উঠে রান্নাবাড়া করে আবার চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে দুপুরে। তারপর বিকেল দিকে একটু বেরি হয়েছিলাম, সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম, সেই জায়গায় একটু আজকে এনজয় করলাম। তো ওই ভিডিওটা আমি কালকে দিব। আজকে ভিডিওটা গতকাল রাত্রে ভিডিওটাই তোমরা দেখো, কালকে আবার দিব যে ঘুরতে যাওয়ার ভিডিওটা। তো আমরা তো অনেক এনজয় করলাম গতকাল রাত্রে, মানে খাওয়া দাওয়া আবার এনজয়ও ভালোই করেছি, অনেকটাই ভালো লাগলো। গ্রামে কিন্তু এইসব হয় না। আর বছর গ্রামে ছিলাম তখন কিন্তু মানে কিছুই হয় না মানুষে, তো শহরের মানুষ যতটা আনন্দ করে ততটা কিন্তু হয় না। এখন এই যে আনন্দটা করছে, এই আনন্দে কিন্তু অনেক মানুষের ক্ষতি হচ্ছে, অনেক পশু পাখির ক্ষতি হচ্ছে। আমি আজকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে চাষারার ওইদিকে মানে কারেন্টের লাইনের ওপর পড়েছে,
ফানুসেরই পড়েছে, সেই কারেন্টের লাইনে একদম আগুন ধরে গিয়েছে। দোকান পাশে, এই পাশে দোকান, ওই পাশে দোকান, এই যে কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তারপরে কতক্ষণ পর সেই মানুষ পানি দিয়ে নিভানোর চেষ্টা করছে। তো এই যে আমরা এইসব কাজ যে করি, এসব কাজ থেকে আমাদের কিন্তু বিরত থাকা উচিত, যেটা মানুষের ক্ষতি করে। মানুষের ক্ষতি করে আমরা যে আনন্দ পাবো, এটা কিন্তু না। একটা প্রকৃত মানুষ কখনোই মানুষের ক্ষতি করে আনন্দ পায় না। একটা ভালো মানুষ সবসময় অন্যের দুঃখে সামিল হতে চায়। তো এই যে ফানুস উড়ানো, এসব কিন্তু ঠিক না। আতশবাজি ফুটাচ্ছে, শব্দ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। তো আমাদের সবাইকেই কিন্তু এইসব কাজ থেকে বিরত থাকা উচিত, যেটা মানুষের ক্ষতি করে। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমি আর কথা বলতে পারছি না, এই পর্যন্তই। তো আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।